বাটখারাটা যখন আমি পাল্লাই চাপাই, আমার তো লাভে লাভ হয়, আমি কেন তোমাকে বাটখারাটা দিতে যাব? তা ব্রাহ্মণ বলে, শোনো শোনো এ ব্যবসায়ী, তোমাকে 1000টা মুদ্রায় আমি দেব, তার বদলে তুমি এই বাটখারাটা আমার কাছে বিক্রয় করে দিও। তুমি বিক্রয় করে দিও, বিক্রয় করে দিও। দোকানি ভাবে একদিনে 1000 টাকা আমি আর কখনো না পাবো, তাই দোকানি বাটখারাটা ব্রাহ্মণের কাছে বিক্রয় করে দিল। বিক্রয় করে দিল। শালগ্রাম শিলা নিয়ে ব্রাহ্মণ আর বাড়িতে এলো, আর যতন সহকারে তাকে প্রতিষ্ঠা করল। প্রতিজ্ঞা করিল, প্রতিজ্ঞা করিল। একদিন বলে নারায়ণ, শোনো হে গোলক বৈকুণ্ঠ থেকে দৈববাণী হচ্ছে। ওই শালগ্রাম শিলা, ওই শালগ্রাম শিলাটা যখন ঘরের মধ্যে প্রতিষ্ঠা করেছে, প্রতিদিন ব্রাহ্মণ ভিক্ষায় যায়, যাহা কিছু পায় নিয়ে নারায়ণের চরণ তালে সেবাটি লাগায়। সেবা দিয়ে জানায়, সেবা দিয়ে জানায়। সেবা দিয়ে উঠে ব্রাহ্মণ প্রসাদ নিজে পায়, প্রসাদ নিজে পায়। সেই প্রসাদ নিয়ে তখন ছেলে মেয়েদের মুখে দেয়। একদিন ব্রাহ্মণ সেই পূজে, একদিন ব্রাহ্মণ সেই বসেছে পূজায়, আর শালগ্রাম শিলা থেকে দৈববাণী হয়। দৈববাণী হয়, দৈববাণী হয়। তোমায় বলি ওহে ব্রাহ্মণ, শোনো দিই এমন, শুনো দিন তোমায় বলি ওহে ব্রাহ্মণ, শোনো দিই এমন, আমি যেখানেতে ছিলাম আমার দিয়ে এসো এখন। দিকে এসো এখন, দিকে এসো এখন। ব্রাহ্মণ বলে, প্রভু তুমি নারায়ণ, আমি চিনিতে তো পারি, চিনিতে না পারি। কেমন করে দেব বলো তোমার হাতে মৎসর ব্যাপারী। মৎসেরও ব্যাপারী, মৎসেরও ব্যাপারী। নারায়ণ বলে, শোনো ব্রাহ্মণ, আমার রাখার অনেক জ্বালা, তোমায় করি মানা, তুমি আমায় তোমার কাছে রেখো না। কিছুদিন পরে ব্রাহ্মণের ছেলে মেয়ে রক্ত উঠে মারা যায়। আর ব্রাহ্মণের স্ত্রীর গায়ে আগুন লেগে যায়। আগুন লেগে যায়, আগুন লেগে যায়। নারায়ণ এসে বলে, এই যে ব্রাহ্মণ, শোনো দিই এমন, শোনো দিই এমন, এখনো তোমার সময় আছে, আমার রেখো এসো অনুক্ষণ। রেখো অনুক্ষণ, রেখো। ব্রাহ্মণ বলে, আমি প্রভু বুঝিব তোমার, কোনো কিছুর বিনিময়ে আমি তোমার চরণ ছাড়িব। চরণ নাহি ছাড়িব, নাহি ছাড়িব। ব্রাহ্মণকে বলছে, এই যে ব্রাহ্মণ, যতক্ষণ না তুমি আমার চরণ ধরে থাকবে ততক্ষণ তোমার স্বামী স্ত্রী, তোমার 2টো পুত্র ছিল, গলায় মুখে রক্ত উঠে মারা গেল, তোমার স্ত্রীর গায়ে আগুন লেগে মারা গেল। এখনো বলছে, আমি যে মাছের ব্যাপারীর কাছে ছিলাম তুমি তার কাছে আমাকে দেখে দিয়েছো। গুরু ভজন ভগবান নারায়ণের কাছে করজোরে বলছে, প্রভু
স্ত্রী পুত্র কন্যা ওগুলো তো তুমি দিয়েছো, আবার তুমি নিয়েছো, এতে দুঃখ কিসে? ভগবান বলে আচ্ছা ঠিক আছে, আর একটু পরীক্ষা করে দেখি। ব্রাহ্মণের স্ত্রী মারা গেল, পুত্র কন্যা সবই মারা গেল, ব্রাহ্মণ একা ভিক্ষা করে, আর ভিক্ষা করে যা কিছু পায় নারায়ণের চরণ তলে দেয়। দেখতে দেখতে বহুদিন কেটে গেল, আর একদিন ব্রাহ্মণের সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হলো। ব্রাহ্মণ আর হাঁটতে পারে না, চলতে পারে না, ভিক্ষায়ও যেতে পারে না। করজোরে ওই শালগ্রাম শিলার কাছে দাঁড়িয়ে বলে, হে ঠাকুর, জীবনে তুমি আমাকে সবই দিয়েছো, তবে তুমি আমার সারা গায়ে কুষ্ঠ করে দিলে প্রভু। তোমাকে সেবা দেওয়ার মতো আমার গায়ে শক্তি রাখলে না। তখনও বলছে নারায়ণ, এই যে ব্রাহ্মণ, আমি যে শালগ্রাম ছিলাম নারায়ণ, যে মৎস্য দোকানিতে ছিলাম সেই মাছ ব্যাপারীর কাছে তুমি আমাকে দিয়েছো। গুরু ভজন বলল, ঠাকুর যদি আমি মরেও যাই, যদি আমি মরেও যাই, তবু আমি তোমার চরণ দুখানা তো ছাড়বো। যখনই এমন ভাবে বলেছে, আর নারায়ণ না থাকতে পেরে সঙ্গে সঙ্গে গুরু ভজনের সম্মুখে দাঁড়িয়ে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ দাঁড়িয়ে নারায়ণ নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় ব্রহ্মণ হিতায় চ ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রী জগৎ হিতায় গোবিন্দায় গোবিন্দায় নমো সর্বকারণে নমো নমো। ব্রাহ্মণ তখন নারায়ণের প্রণাম মন্ত্রটা করেছে। নারায়ণ শঙ্খ চক্র করে আবদ্ধ হয়ে দাঁড়িয়ে বলছে, ব্রাহ্মণ, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, বলো তুমি কি চাও? তোমার স্ত্রী পুত্র কন্যা তুমি সকলে কিছু ফিরে পাবে। তখন ব্রাহ্মণ বলছে, প্রভু চাই না আমি কিছু, আমি শুধু চাই তোমাকে। তখন নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে বলে, শোনো ব্রাহ্মণ, এই কলির অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী জি, এরা বলে ঠাকুর আমার গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী নারী দাও, আর আমি কি করি জানো? তাদেরকে সেইটুকুনি দিয়ে চিরতরের জন্য তার কাছ থেকে বিদায় নিই। এই যে গুরু ভজন শোনো, এই কলিযুগের মানুষ আমার কাছে টাকা পয়সা ধন অর্থ রত্ন গাড়ি বাড়ি সুন্দরী নারী সবই চায়, কিন্তু তুমি যখন আমার কাছে তোমাকে চেয়েছো, আমাকে চেয়েছো, কিন্তু এত বড় পণ্ডিত ব্যক্তি তো এখানে থাকতে পারে না, তুমি স্ত্রী পুত্র কন্যা সকলেই ফিরে পাবে। তাই হলো ব্রাহ্মণ পিছন ঘুরে দেখলেন তার স্ত্রী পুত্র কন্যা তার বাড়ি ঘর সবই পড়ে। এই হলো কারণ, ভগবান পরীক্ষা করে দেখে নাই এই ভক্তটা আমার চরণ ঠিকঠাক ধরেছে কিনা। হে গিরিধারী তুমি তাকে বিহারী, ভক্তের ডাকে সদা দাও, আর না প্রভু ভক্তের ডাকে সারা
সারা আর প্রভু নাম ঘুমা। বাসুদত্ত নিজে রাধা মাধব মন্দিরকে কেঁদে কেঁদে টানাচ্ছে, প্রভু আজ 10 বছর হলে বিবাহ হয়েছে, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি প্রভু, তবে আজ তোমার কাছে আমি চাইছি তুমি একটা সন্তান আমাকে দাও প্রভু। তুমি তো শুনেছো পদ্মাবতীর কথা, সে আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে কালকে সন্ধ্যার পর্যন্ত যদি তার শূন্য কোলে আমি সন্তান তুলে দিতে না পারি তবে গঙ্গার জলে সেই তার প্রাণ বিসর্জন। তাই বাসুদত্ত মনে মনে ঠিক করলেন তার স্কুল লাইফের একটা বন্ধু রয়েছে, ছোটবেলা স্কুলে যখন যেতেন একসঙ্গে, সেই ছোটবেলার একটা বন্ধু, একই পার্টনার, একই কলেজে পড়াশোনা করেছে, একই স্কুলে। বাসুদত্ত মনে মনে ভাবছে আমার বন্ধুর কাছে একবার গিয়ে দেখলে হয়, তারও তো বিয়ে হয়ে গেছে, যদি তার কোনো ছেলে পুলে থাকে যদি আমাকে দান করে। তা পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, শোনো পদ্মা, তুমি আমাকে কিছু খেতে দাও। আর সতী রমণী পদ্মাবতী একটু আগে স্বামীকে রক্তবর্ণ চক্ষু নিয়ে অনেক কিছু ছোট বড় কথা বলেছে, তাই লজ্জায় মাথায় ঘোমটাটা দিয়ে স্বামীর কাছে এসে বলছে, স্বামী মা না হওয়ার যে কি জ্বালা স্বামী, তোমাকে আমি কি বলবো। ওই পাড়ার বউরা সবাই আমাকে বলে আমি নাকি কুলুপ, আমার মুখ দেখাও নাকি পায়। সকলের এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করে কি জীবনে বেঁচে থাকা যায় স্বামী? তুমি কিছু মনে করো না। পদ্মাবতীর কথায় বাসুদত্ত বললে, এই যে আমাকে দুটো খেতে দাও। পদ্মাবতী অঞ্জ ব্যঞ্জনের থালাটা বাসুদত্তর কাছে যখন বেড়ে দিয়ে পাখার বাতাস করছে, আর বাসুদত্ত বলল, শোনো পদ্মা, আমি এই খাওয়া দাওয়া করেই রওনা দেব। কোথায় যাবে? তুমি যখন প্রতিজ্ঞা করেছো যে আগামীকাল সন্ধ্যার পর্যন্ত তোমার শূন্য করে সন্তান তুলে দিতে হবে, তা আমি এই ভোজন করতে বসে তোমার হস্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি কালকে সন্ধ্যার পর্যন্ত তোমার শূন্য কোলে আমি সন্তান তুলে দিতে না পারি তো তোমার আগে আমি নিজে গঙ্গায় প্রাণে বিসর্জন দেব। যেই বলেছে সতী রমণী পদ্মাবতী বলল, বলো না, এমন করে তুমি বলো না, তুমি মারা যাবে। পদ্মাবতী কাছ থেকে বিদায় নিয়ে বাসুদত্ত দু একটা গ্রাম পরেই তার প্রিয় বন্ধু সুদর্শনের বাড়ি। কেমন করে যাচ্ছে বাসুদত্ত না, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রাধা মাধব মন্দিরে বিদায় নিয়ে বাসুদত্ত চলেছে তার প্রিয় বন্ধুর কাছে। জানি তাই আজ বাসুদত্ত চলেছে কোথায় না, তার প্রিয় বন্ধু সুদর্শনের বাড়িতে। আমরা সবাই মিলে একটু যাব আনন্দ করতে করতে, দুবা উত্তোলন করে দেখি সবাই। চলে রে আমার মন, বিষ্ণু ভক্ত কম আমরা বুঝতে দেবো কেন? একটা কথা সত্যি কথা বলি, দেখুন আস্তে আস্তে শাস্ত্র বলছে কুয়াশা আর কুয়াশা কিন্তু এক নয়। করস্য পেটকাটা মধ্যাহ্নস্য আকারা তালবেশ্য আকার কুয়াশা। হ্যাঁ, কুয়াশা আর কুয়াশার মধ্যে পার্থক্য বোঝেন? একটা তালবেশ্য একটা দন্তেশ্ব। কুয়াশা মানে এই যে অন্ধকার হয়েছে, এটা একটা কুয়াশা। আর আজকে এই যে হরিবাসরে কিছু কুয়াশার জন্য আজকে এমন শীত খালি পড়ে আছে, সেটা কিন্তু কুয়াশা নয়, কুয়াশা। যাদের মনে প্রেম ভক্তি তারা কি করবে গো? সারা বছরে 365 দিন অপেক্ষা করে একদিন হরিবাসর, আর তেমন দিনেও তাদের কি কুয়াশা নয় তো কি বলবে? কুয়াশা তো। দেখবেন এই কমিটির বাবারা যদি আজকে এখানে একটা গ্রুপ ডান্স দিত, কি হতো? রাত্রি 1টা থেকেও যদি দল ওঠে কোনো ব্যাপার নয়। ঠিক বলেছি? হরে কৃষ্ণ। তাহলে যেহেতু এটা গ্রুপ ডান্স নয়, গাজন গান নয়, সেহেতু ভক্ত কম। তবে হরে কৃষ্ণ, শাস্ত্রে বললেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ
ভজে আরে শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তাজে কারণ যদি অহংকার থাকে আমি ব্রাহ্মণ বাড়ি জন্মগ্রহণ করেছি আমি বৈষ্ণব বাড়ি জন্মগ্রহণ করেছি ভগবান সবকিছু সহ্য করে কোনো ভগবান সবকিছু সহ্য করে তিনি কোনো জীবের অহংকারে তিনি দূরীভূত করে চলুন সবাই মিলে আমরা বাহু উত্তোলন করে এটাকে বৃন্দাবন করব হরে কৃষ্ণ আর একটা অনুরোধ যতজন ভক্ত আছে একজনও কিন্তু বাড়ি যাবে না কেন বাড়ি যদি চলে যাও কি হবে আমি বলছি পরে বলছি যদি বাড়ি যাও আগে দেখি সবাই মিলে দেখি তো বাহু উত্তোলন করবো হরে কৃষ্ণ যেখানে হাত নেমে যাবে সেখানেই শেষ চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সখা কামালে দিব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সখা কামালে দিব চলে রে আমার ফুলকলি মধুর বৃন্দাবন যমুনা পুলি কমলে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সখা কামালে দিব শিখার বংশী নিকুঞ্জ কালো যমুনার তীরে তীরে কমালে দিব দেখবি কৃষি ঘাট এবং সীমা দেখবি নিকুঞ্জ যমুনার ধারে ধারে তোমারে দিব চলে মন মন বৃন্দাবন চলে মন বৃন্দাবন চলে মন বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে কমলে দিব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে কমলে দিব পিতানন্দ মা যশোদা সেটা পিতানন্দ মা যশোদা খোঁজে জনখ যমুনা তীরে তীরে কমালে দিব সেথা পিতানন্দ মা যশোদা প্রিয়
দিলাম সখা যমুনার ধারে ধারে তোমারে দিলাম চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার তীরে তোমারে জীবন চল রে আমার মধুর বৃন্দাবন চলো রে পাগল চলো রে বৃন্দাবন চলো রে বৃন্দাবন চলো রে বৃন্দাবন চলো রে বৃন্দাবন শ্রীমতী রাধা রানী কি জয় ভয় বললেন কি জয় বলেছে श्रीमती राधा रानी की प्रेम से बोलो श्रीमती राधा रानी की बोलिए भगवत महापुराण की श्याम सुंदर की मदन मोहन की बाके बिहारी की বাসুদত্ত এসে হাজির হলেন কোথায় বাসুদত্ত এসে হাজির হলেন তার প্রিয় বন্ধু সুদর্শনের কাছে এখন সুদর্শনের কাছে এসে বাসুদত্ত দেখছে যে তার জীবিকা হিসাবে তার ছোট্টবেলার বন্ধু বেছে নিয়েছে কি করে জানেন না মাটির ঠাকুর তৈরি করে এখন আসন্ন দুর্গাপুজো বাসুদত্ত এসে দেখছে সুদর্শন খুব ব্যস্ত যেহেতু সে পটো ঠাকুর তৈরি করে সেহেতু খুব ব্যস্ত কোন ঠাকুরের ভুল বাঁধছে কারোর গায়ে মাটি লাগাচ্ছে কারো রং করছে এখন বহুদিন পরে বন্ধুকে দেখে সুদর্শন বলে ওরে বন্ধু কেমন আছিস এ বন্ধু কেমন আছিস বলো ভালো আছি বন্ধু তুই ভালো আছিস বলো খুব ভালো আছি তা বল এতদিন পরে কি মনে করে এলি তা বাসুদত্ত হরে কৃষ্ণ বাসুদত্ত কি করছে জানে বলে এতদিন পরে কি করতে এলি রে বলে জানিস একটা পুত্র শঙ্কর দাও হে আমার পদ্মাবতীর তরে একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর আমায় পদ্মাবতীর তরে একটা পুত্র সন্তান দাও হে প্রভু পদ্মাবতীর তরে একটা পুত্র সন্তান দাও হে প্রভু আমার পদ্মাবতীর তরে পুত্র বিনা পদ্মাবতী বাসে নয়ন জলে আমার পুত্র বিনা পদ্মাবতী ভাসছে নয়ন জলে পুত্র বিনা পদ্মাবতী বাসে নয়ন জলে একটা পুত্র সন্তান দাও হে প্রভু আমার পদ্মাবতীর তরে একটা পুত্র সন্তান দাও হে ঠাকুর আমার পদ্মাবতীর তরে হে করুণার সিন্ধু তুমি করুণার সিন্ধু দীনবন্ধু তাই ডাকি তোমারে একটা পুত্র সন্তান
দাও হে প্রভু তোমার সেবার তনে একটা পুত্র সন্তান দাও হে প্রভু পদ্মাবতীর তনে। বলিস কি? একটা পুত্র সন্তান দাও হে বন্ধু পদ্মাবতীর তনে? কি বলছিস তুই? জানিস বন্ধু, আজ 10 বছর হলো আমি বিবাহ করেছি, আমার কোনো সন্তান নেই। আজ 10 বছর হলো বিবাহ করেছি, আমার কোনো সন্তান নেই। আমার স্ত্রী আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে কালকে সন্ধ্যা পর্যন্ত যদি তার শূন্য কোলে সন্তানে তুলে দিতে না পারে তবে গঙ্গার জলে সে তার প্রাণ বিসর্জন দেবে। তাই অনেক আশা করে এসেছি বন্ধু। সুদর্শন একটু চমকে উঠলে, উঠে বলছে, বন্ধু যে ধন তুই আমার কাছে চাইলি এ ধন আমি কি করে দেব? পুত্র ধন, কন্যা ধন, পুত্র তো আমার একার না। আমি তোকে দিতে চাইলেও আমার স্ত্রী তো তোকে দেবে না। শাস্ত্রে বললেন কুপুত্র যদ্যপি হয় কুপিতা মাতা কখনো। হ্যাঁ, আমার 4টে ছেলে আছে, আমার 4টে ছেলে, কিন্তু বন্ধু আমি আমার কোনো সন্তান তোকে দিতে পারবো না। আপনাদের কাছে যদি আপনাদের কেউ সন্তান ভিক্ষা চায়, আপনাদের পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে একজন, সেটা হলো আমার মা। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে জানে না, পারে না। ছোট থেকে এই সন্তানকে যে মানুষ করেছে মা, বুকের স্তনদুগ্ধ পান করিয়ে সন্তানকে ছোট থেকে বড় করে, এই ঠান্ডার দিন ধরে, এই শীতকালে ঠান্ডার দিনে একটা সন্তান তার মার কাছে যদি শুয়ে থাকে, রাত্রি 1 প্রহরে যখন প্রস্রাব করে দেয়, মা তখন কি করে? কাঁথাটা সরিয়ে দিয়ে নিজের আঁচলটা বিছিয়ে দেয় সন্তানের জন্য। আর রাত্রি দুপুরে যখন সন্তান সেটুকুনিও ভিজিয়ে দেয়, মা তখন নিজে ভিজাটা নিয়ে সন্তানকে শুকনো কাপড়টা বাড়িয়ে দেয়। রাত্রি 3 প্রহরে যখন সন্তানের সেটুকুনিও ভিজিয়ে দেয়, মা তখন ওই সন্তানকে নিজের বক্ষের উপরে তুলে নিয়ে সন্তানের মঙ্গল কামনা করে আর বলে, ভগবান আমাকে মৃত্যু দাও, আমাকে কষ্ট দাও, আমার সন্তানকে তুমি ভালোবাসো। পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবাসতে পারে, সে হলো আপন বাবা মা। ভগবান আমাদের জন্য এত করেছে, আমরা ভগবানের জন্য কিছু করতে গেলে আমাদের হাত পা সব বাঁধা। এই সুন্দর পৃথিবীতে ভগবান আমাদের নিয়ে এলেন কেন না? আমরা হেড মুন্ডে ঊর্ধ্ব পদে প্রতিজ্ঞা করেছিলাম, হে ভগবান আমাকে এই গর্ভ থেকে তুমি বাইরের জগৎ আলো দেখাও, আর ওই বাইরে গিয়ে ওই পৃথিবীতে গিয়ে আমি তোমার গুণকীর্তন করব, এই হাত দিয়ে তোমার সেবা করব, এই নয়ন দিয়ে আমি তোমাকে দর্শন করব, এই কর্ণে আমি তোমার গুণকীর্তন শ্রবণ করব। কিন্তু যখন আস্তে আস্তে যখন এই মর্তের মাটিতে কেউ জন্মগ্রহণ করে, করে কেঁদে ওঠে, কি বলে এটা কাঁদে, যে কান্নাটা কাঁদে ওটা একটা কিছু বলে, কি বলে জানে? প্রত্যেকটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে, ওই 7 মাসের দিনে, 7 দিনে ভগবান ওই মায়ের গর্ভের মধ্যে দর্শন দেয়। ভাগবত সিদ্ধান্ত আছে, ভাগবত সিদ্ধান্ত আছে, কি দিলেন দেখুন, বলে ভগবান যে মাতৃগর্ভে দর্শন দেয় দাঁড়ায় কোথায়?
না ওই সন্তানটি মাতৃগর্ভে রয়েছে, পা দুটো ওপর দিকে, মাথাটা নিচের দিকে, ওই পায়ের উপরে এসে ভগবান প্রথম দাঁড়ায়। ওই চরণটাকে এমন করে থাকে, চরণের উপর এসে ভগবান দাঁড়ায়। সেই জন্য হিন্দু ধর্মে সাধুগুরু বৈষ্ণবকে চরণে হাত দিয়ে প্রণাম করতে হয়। কেন? এই চরণে আমার গোবিন্দ দাঁড়িয়েছে। আর আজকের সন্তান আমরা বাবা মার চরণে হাত দিতে কিন্তু বোধ করি। সাধুগুরু বৈষ্ণব তো অনেক দূরের কথা। একটা ছেলে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে যাচ্ছে, চলো মা, চলো চলো। আর যখন বৃদ্ধাশ্রমে যাচ্ছে না, মায়ের হাতটা ধরে মায়ের সেই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। কোন দিন জানে? ওই মা জানি ওই সন্তানের হাতটা ধরে স্কুলের দোরগোড়ায় পৌঁছে দিত, একটু সুশিক্ষিত করা হতো। মায়ের আজকে সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে আমি জীবনের সবকটা দিন কাটিয়ে দিই। বৃদ্ধাশ্রমের দিকে যাচ্ছে, মা বলছে, খোকা আমাকে খেতে দিতে হবে না, তোর বাড়ির এক কোণে আমাকে ফেলে রাখ। বলো, মা তোমার বৌমা বলেছে তোমাকে বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। কষ্ট করে বুকে রক্ত দিয়ে সন্তানকে মানুষ করে অবশেষে তার যখন বার্ধক্যকাল নেমে আসে, তাদের সঙ্গে আমরা পশুর মতো আচরণ করি। ভগবান ভগবদ গীতায় বললেন, শোনো হে বলির জীব, যদি তোমরা জীবনে কোনো বাবা মার কাছে অপরাধী হও, বাবা মার চরণে অপরাধ করো, তাহলে তোমাদের জেনে রাখো কি হবে গো? বাবা মার চরণে যদি সন্তান অপরাধী হয়, সেই অপরাধ তোমার 7 জন্ম ভুগতে হবে। সন্তান মানুষ করে বাবা মারা টাকা পয়সার লোভে, বড় হয়ে লক্ষ লক্ষ টাকা দেবে না। আজ বৃদ্ধাশ্রমে মাটা পড়ে আছে, 2 বছর হয়ে গেল, সন্তান দেখা করতে যায়। একদিন ওই মাটা বৃদ্ধাশ্রমের মালিককে বলছে, বাবু আমার ছেলেকে খবর দাও, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার ছেলেকে খবর। তা বৃদ্ধাশ্রমের মালিক একটা চিঠি লিখে দিলেন। পরের দিন সকালে ছেলে এসে হাজির। বলো মা, তোমার কি হয়েছে? বলো, খোকা আমি আরো বেশি দিন বাঁচবো, তবে আমার একটা কথা রাখবি বাবা, এই বৃদ্ধাশ্রমের ঘরটাই বড় গরম, একটা পাখা লাগিয়ে দিবি। ছেলে বলে দিল, ওমা আমি তো বলতে পারবো না, বউয়ের কাছ থেকে জেনে এসে বলতে হবে। পরের দিন সকালে বউয়ের কাছ থেকে জেনে গিয়ে বলছে, ওমা তোমার বৌমা বলেছে তুমি তো কদিন পরে মারা যাবে, তা বেকার এত টাকা খরচা করে আমি পাখাটা লাগিয়ে দিই। তখন ওই মা কেঁদে কেঁদে সন্তানের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে খোকা রে, যেদিন আমি মারা যাব আমি আমার জন্য পাখাটা লাগাতে তোকে বলি। ওরে শোন খোকা, তোরও তো ছেলে হয়েছে, তুইও কিছুদিন পরে থেকে সেই বৃদ্ধাশ্রমে থাকবি, এখন থেকে পাখাটা লাগিয়ে রাখ, তখন আর তুই গরমে কষ্ট পাবি না। বিদায় গৌর সীতানাথ কৃষ্ণ। ও যেন আমার সঙ্গ ছড়া সাদা করিস না রে, আমার সঙ্গ ছাড়া সাদা করিস না রে, বলি তোর চরণ
মিনতি জানিয়ে রাখি আমায় সঙ্গ ছাড়া ছাড়া করিস না রে আমি ব্রাহ্মণ হইব আরে চন্ডালি তোর চরণে আমি নতি রাখি আমি ব্রাহ্মণ হইব চন্ডালি তোর চরণে মিনতি করে রাখি আমি ব্রাহ্মণ হইব চন্ডালি তোর চরণে মিনতি করে রাখি আমি ব্রাহ্মণ হইব চন্ডালি তোর চরণে মিনতি করে রাখি এমন ভাবে আর পথায় না তোর চরণে মিনতি করে রাখি মায়ার সংসারে আর পথায় না চরণে মিনতি করে রাখি এই মায়ার সংসারে আর পথায় না চরণে মিনতি করে রাখি হরি বলা সাধের জন মিনতি জানিয়ে রাখি আমার হরিবল এই সাধের জন্য তোর চরণে মিনতি করে রাখি আমার হরি বলা সাধের জন মিনতি চরণে জানায় রাখি ও হরিবলায় আমাদের সাধের মানব জানো চরণে মিনতি করে রাখি হরি 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 বলে চরণে জয় গৌর কৃষ্ণ হরি হরি বলে চরণে মিনতি করে রাখি জনসঙ্গ ছাড়া ছাড়া করিস না বাসুদত্ত বললেন বন্ধু সন্তান যখন দিবি না তবে একটা জিনিস দে বলে বল তুই কি চাস সন্তান বাদে তুই যা চাইবি আমি তোকে তাই দেব টাকার দরকার হলে টাকা নিয়ে যা পরিধানের প্রসন্ন থাকলে নিয়ে যা তখন বাসুদত্ত অনেক দিকে তাকিয়ে চিন্তা করে দেখলেন যে বন্ধু যখন মাটির ঠাকুর করতে পারে তাহলে এর কাছ থেকে একটা মাটির ঠাকুর আমি নিয়ে যাবো লক্ষ্মী আচ্ছা বন্ধু তোর কাছে কোনো এমন মাটির মূর্তি তৈরি করা আছে যাকে ভালো করে কাপড় দিয়ে জড়িয়ে নিলে বোঝা যাবে না সুদর্শন বলছে দেখ না দেখ ওইদিকে অনেক কিছু করা আছে দেখ আর বাসুদত্ত একটা একটা করে দেখতে লাগলেন এ তো দুর্গা প্রতিমা এ তো লক্ষ্মী প্রতিমা এ তো কালী প্রতিমা এ তো গণেশ এ তো কার্তিক আর সব দেখতে দেখতে দেখলে সবার শেষে আজানুলম্বিত ভুজ সবার শেষে দেখলেন একটা গৌর হরির বিগ্রহ আজানুলম্বিত ভুজধারী গৌর হরি আমার দুটি বাহু তুলে কলিদি জিটুকে ডেকে ডেকে বলছে তোরা আয় এই যে তোরা আয় আর
আর এই দেখে বাসুদত্ত আর ঠিক থাকতে না পেরে ওই মাটির গৌরটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বললেন, গৌর আমি তোকে নিয়ে কি করব জানিস? কি করবে? তোকে নিয়ে কি করব জানিস? আমি তোকে নিয়ে পদ্মাবতীর কোলে তুলে দেব। আর বাসুদত্ত এমন রূপ দেখে কি করেছে গো, সুদর্শনের কাছে গিয়ে বলছে, এই যে বন্ধু, এই যে এমন ভাবে যদি আমি সন্তান নিয়ে যাই, পদ্মাবতী দেখেই চিনতে পেরে যাবে। তার থেকে এক কাজ কর, তোর বাড়ি থেকে কিছু কাঁথা কম্বল আমাকে দে, আমি জড়িয়ে নিয়ে যাই। আর কাঁথা কম্বল দিয়ে এমন ভাবে আমি ঢেকে নেব না, পদ্মাবতী দেখেও চিনতে পারবে না। সুদর্শন বলছে, ওরে বাসু, মাটির গৌর কি কখনো সন্তান হয়? কথা বলে, কেন পাগলামো করছিস? বাসুদত্ত বলল, ওরে বন্ধু, তুই তো জানিস না যে তারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদাই তাকে। তাই আমি দেখতে চাই আমাকে কত ব্যথা দিতে পারে, কত দুঃখ দিতে পারে। আর তাই যদি হয়, আমি ভগবানের নাম ছাড়া তো কোনোদিন জলগ্রহণ করি না। আর তাই যদি হয়, আমি এই মাটির গৌর নিয়ে পদ্মাবতীর হস্তে তুলে দেব। আর এমন দেখে কি করেছে জানে, বাসুদত্তর কথায় সুদর্শন কাঁথা কম্বল দিয়েছে ভালো করে, আর কাঁথা কম্বল দিয়ে ভালো করে ঢেকে মুখটা খালি বার করে দিয়েছে। আর গৌরের দেখে 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 বলছে, ওরে গৌর, আমি তোকে নিয়ে কি করব জানিস? বন্ধুকে বললো, বন্ধু আসি রে, যদি জীবনে কোনোদিন বেঁচে থাকি তো আবার দেখা হবে। আর এই মাটির গৌরটা কোলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে, গৌর 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 মায়েরা যদি বলে হ্যাঁ ঘুম পেয়েছে, তাহলে আপনাদেরও ছুটি আর আমারও ছুটি। হরে কৃষ্ণ। তাই কি? যদি আপনারা ভালো করে সহযোগিতা করেন তবে এখনো 8 ঘন্টা গাইব, আরো বেশি গাইব। আপনারা যদি সবাই থাকেন হয়তো সকাল হয়ে যেতে পারে, কিন্তু থাকতে হবে সবাইকে। থাকবেন? গৌর 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 হে গৌর 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 হে উলু ধরে দেখি সবাই। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 কি করেছে বাসুদত্ত? মাটির গৌরটা নিয়ে ছুটতে ছুটতে বাড়ির দিকে আসছে। কেন গো? বেরিয়েছিল পরের দিন সন্ধ্যাবেলা, আর ফিরছে আজকে দুপুর হয়ে গেছে।
আর বিকাল হলেই পদ্মাবতী শূন্য করে যদি সন্তান তুলে দিতে না পারে পদ্মাবতী মৃত্যুকে গোপন করবে। হরে কৃষ্ণ। খুব কষ্ট হচ্ছে আমি জানি, তবে একটা যে কারণে মায়েদের বলেছি বসে থাকতে, একটা ওষুধ আছে লাস্টে দেয়া হবে। হরে কৃষ্ণ। বসে থাকতে হবে। খুব ভালো একটা কথা আমি বলে যাব। মজদারি জায়গাটার নাম মহেশদারি, মহেশদারি তো খুব একটা সত্যি ঘটনা বলি শুনুন। আমার ঠাকুর দাদের এখানে যজমান ছিল, আমার বাবা পুজো করতে আসতো। হরে কৃষ্ণ। আমার ঠাকুরদাও এই গ্রামে পুজো করতে আসতো, আমার বাবাও আসতো। কিন্তু বাবা যখন ছোটবেলায় মারা যায় তখন কোথায় কোথায় যজমান আছে আমি জানতাম না। হরে কৃষ্ণ। আমার বাবাকে ঠাকুরদাকে আপনারা খুব ভালো করে চেনেন। হরিব। আমি আপনাদের কুল পুরোহিতেরই ছেলে, যদি নাম বলি বুঝতে পারবেন, কিন্তু নামটা পরে বলবো। কারণ এই মজদারি সাম্মারা এগুলো আমাদের পৈতৃক যজমান। হরে কৃষ্ণ। বাবা যখন মারা যায় তখন আমার বয়স 7 বছর, আর মা যখন মারা যায় তখন 9 বছর বয়স। তাই সেই জন্য আমি আসলে সবাইকে চিনি না, জানি না, জানতাম না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম জানতে পারলাম এখানে এখানে আমাদের যজমান ছিল। হরে কৃষ্ণ। একটা কথা বলি, হরে কৃষ্ণ, সংসারে যাদের অশান্তি হয় একটা মন্ত্র গত বছর বলেছিলাম, বলিনি, এবছর বলে দেবো একটা মন্ত্র, আপনারা সবাই জপবেন। যদি সংসারে অশান্তি হয়, যদি না হয় তাহলে বলার দরকার নেই। অশান্তি হয় না তো? যদি সংসারে যাদের অশান্তি হয় একটা কথা বলে দিয়ে যাবো, যদি মানেন তাহলে অশান্তি হবে না। যদি হয় এই আনন্দ মিশ্র কীর্তনই হয়তো গাইবে না। হরে কৃষ্ণ। তবে মন্ত্রটা ঠিকঠাক পালন করতে হবে। আসতে মায়েদেরকে বিশেষ করে বলা, কারণ শাস্ত্রে বললেন যে 100টা ছেলে আর 10টা মেয়ে যদি এক জায়গায় থাকে, ছেলেদের থেকে মেয়েদের গলাটা আগে পাওয়া যায়। কেন বলুন তো? তবু নারীকে বলে অবলা। নারীকে অবলা বলে তো? নারীকে বলছে অবলা, অথচ 100টা ছেলের মধ্যে 10টা নারী থাকলে সেই নারীদের গলাগুলো আপনি আগে শুনতে পাবেন। তবু বলে অবলা, বলতো ভালোই, তবু বলে অবলা। হরে কৃষ্ণ। তবে জেনে রাখুন এই অবলা নারীরাই কিন্তু ভগবানকে আগে পেয়েছে, পুরুষ নয়। কেন? ভগবান বললেন যারা বেশি বোঝে না, যারা বোকা হয় তাদের কাছেই আমি যেতে বেশি ভালোবাসি। যারা চালাক হয় তাদের কাছে যাই না, যারা বোকা হয় তাদের কাছেই যাই। হরে কৃষ্ণ। আজ বাসুদত্ত কি করেছে না, মাটির গৌরটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। গৌর 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 ফুলে ফুলে চলছে। আসিয়া দাঁড়াইল পদ্মাবতী দেখে স্বামী সন্তান লোকে কোলে। ও গো পদ্মাবতী দেখে পুত্র লোকে কোলে। আসিয়া দাঁড়ালো মাসু
আসিয়া দাঁড়ালবাসু বাসুদত্ত এসে কোথায় দাঁড়িয়েছে? ও তার গৃহযন্ত্রপুরে পদ্মাবতী দেখে স্বামী সন্তান লয়ে কোলে। পদ্মাবতী দেখে সন্তানের হতে কোলে। পদ্মাবতী দেখে স্বামী সন্তান লয়ে কোলে। পদ্মাবতী দেখে সন্তানের হতে কোলে। স্বামী যে চলে গেছে আগের দিন আসতে, আর পদ্মাবতী জানালার পাশে নয়ন দিয়ে বসে আছে কখন আসবে স্বামী। আর এমন সময় সূর্য পাটে চষতে চলেছে, আর এমন সময় পদ্মাবতী ঘরের জানলা দিয়ে দেখে তার স্বামী যেন কোলে করে একটা সন্তান নিয়ে আসছে। দেখতে পেয়ে পদ্মাবতী ছুটে গিয়ে বাহু বসারিয়া পদ্মা গৌরী কোলে নিল বাহু বসারিয়া পদ্মা গৌরী কোলে নিল বাহু বসারিয়া পদ্মা গৌরী কোলে নিল। বাহু বসারিয়া পদ্মা গৌরী কোলে নিল। পদ্মার কোলে গৌরী গেলে পদ্মার কোলে গৌরী গেলে পদ্মার কোলে গৌরী আমার কাছে দাও, আমার কাছে দাও, দেখি আমার কাছে দাও, আমার কাছে। পদ্মা দাঁড়াও। পদ্মাবতী যখন দেখেছে স্বামীর কোলে সন্তান, ছুটতে গিয়ে কোল থেকে কেড়ে নিয়ে বলছে, এই যে শোনো শোনো। দাঁড়াও পদ্মা দাও, এই সন্তানটা যে তুমি কোলে নিয়েছো, এই সন্তানটার একটা নিয়ম আছে, তোমাকে বলে দিই। কি নিয়ম? বলে সন্তানটা যখন জন্মেছিল এক জ্যোতিষী এর ভবিষ্যৎবাণী করে বলেছিল, এই সন্তানটি যখন ঘুমাবে, এর কাঁচা ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয়, এই সন্তানটা আপনা আপনি মাটি হয়ে যাবে। তোমাকে খবরদার বারণ করি পদ্মা, তুমি যেন তোমার সন্তানের কাঁচা ঘুম ভাঙিও না। পদ্মাবতী বলে, এই যে কি যে বলো তুমি, আমি হলাম ওর মা, ওর কাঁচা ঘুম আমি ভাঙাতে পারি? স্বামী, তুমি তো সন্তান আনতে চলে গেলে, আর আমি এদিকে কি করেছি জানো? এই রার দেশের প্রতিটা মায়ের কাছে স্তনদুগ্ধ ভিক্ষা করে করে নিয়ে এসেছি। প্রত্যেকটা মার কাছে গিয়ে স্তনদুগ্ধ আমি ভিক্ষা করে করে নিয়ে এসেছি। যতবার গরম করি ততবার ঠান্ডা হয়। বলো না স্বামী, বলো, সন্তানের মুখে কি ঠান্ডা দুধ দেওয়া যায়? যাও যাও, তুমি স্নান করে এসো, আমার ছেলে আমি বুঝবো। যাও।
আর বাসুদত্ত মনে মনে চিন্তা করলে, পদ্মাবতী, তোমার সঙ্গে ছলনা করে আমি তুলে দিয়েছি তোমার কোলে মাটির গরু। তুমি যেদিন জানতে পারবে যে তোমার স্বামী তোমার সঙ্গে করেছে প্রতারণা, সেদিন তুমি সহ্য করতে পারবে না। তাই তোমার আগে আমি নিজে গঙ্গায় প্রাণ বিসর্জন। আসি পদ্মা। চোখ দুটো ছলছল করে উঠল বাসুদত্ত। কিন্তু পদ্মাবতী সন্তান পাওয়ার আনন্দে এতটাই মাতোহারা হয়ে গেল যে স্বামীর চোখের জলটা তার কাছে কিচ্ছু বলে মনে হলো না। আর রাধা মাধব মন্দিরে বাসুদত্ত প্রণাম করছে, প্রভু আসি প্রভু, আর হয়তো দেখা হবে তো দয়া। না ফুটিতে ফুল কেন ঝরে কেন যায় এমন যাতনা, ও বিধিরে ও বিধিরে আসি পদ্মা বিধিরে ও বিধিরে না ফুটিতে ফুল কেন ঝরে যায়, কেন পায় এমন যাতনা, বিধিরে ও বিধিরে ও বিধিরে বিধিরে তবে কেন দিন